রোহিত আমার কাছে পার্সোনালি স্লো বার্নিং সিনেমা না, খ্যাপাটে উন্মাদনার ছবি। ওইখানেই আসলে আমরা এক ধরনের এডিটটা করছি, মানে অনসেট। রোহিত ফার্স্ট কাটে ছিল প্রায় 2 ঘন্টা 53-54 এরকম মিনিট। আলাদা করে আসলে এডিটে আসলে পাগলিকে ওইভাবে খুঁজতে হয় নাই। আমাদের এডিট প্যানেলে কখনো কথা কাটাকাটি হয় না। আমার এডিটের কারণে শোয়েব ভাইয়ের সাউন্ড পড়ে যায়, আবার শোয়েব ভাইয়ের সাউন্ডের কারণে আমার এডিটের লেন্থ বেড়ে যায়। অ্যাকশনের ভিতরে কাটতে চেষ্টা করিস যে কোনো রিদম, তো ওইটা আমার একটা রিদম সেট করে দেয়। প্রথমত রোহিত আমার কাছে পার্সোনালি স্লো বার্নিং সিনেমা না, রোহিত আমার কাছে খুবই খ্যাপাটে উন্মাদনার ছবি, যেটার মধ্যে সাইকোলজিক্যালি আমরা বলতে পারি যে এক ধরনের ডিলেমায়ন সব কিছু আছে, ড্রামা, সাইকোলজিক্যাল ড্রামা বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় না যে রোহিত স্লো বার্নিং বা এরকম কোনো কিছু। তো আমি আসলে এটার ভিতরে আমি ওই যখন শ্যুটের আগে থেকেই সাইকোলজিক্যালি ঢুকছি, তো ধরেন এটার যে ক্যারেক্টার, মোটিভেশনাল, ক্যামেরার মুভমেন্ট অ্যান্ড সব কিছু মিলে আসলে ওইখানেই আসলে আমরা এক ধরনের এডিটটা করছি, মানে অনসেট বলবো যে যখনই সিন শ্যুট হইতেছিল তখনই আসলে আমি বারবার ওই সিনগুলো দেখতেছিলাম, আবার কোনো অনেক সময় ব্লকিংয়ের সময় ছিলাম। তো যেটার কারণে আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় নাই, আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের ওই উন্মাদনাটাই আমি আসলে ক্যামেরার উন্মাদনা বলি, ক্যারেক্টারের উন্মাদনা এবং হচ্ছিল পাগলামি খ্যাপাটে ভাবটাই ধরার চেষ্টা করছি। রোহিত ফার্স্ট কাটে ছিল প্রায় 2 ঘন্টা 53-54 এরকম মিনিট। কিন্তু তারপর আমরা ওটা হয় যে ধরেন একটা একটা গাছে তো অনেক মুকুল আসে না, তো সব আম তো হয় না। তো বিষয়টা আমার কাছে ওই রকমই, যে অনেক কিছু আমরা শ্যুট করি, শ্যুট করতে করতে যখন আসলে গল্পের বুনন হইতে থাকে, হইতে হইতে আসলে আমরা ওই ওই রসটা যখন খুঁজে পাই, রসটা খুঁজতে খুঁজতে আসলে অনেক কিছু ছেটে ফেলি আমরা। তো ওইভাবেই আমরা ধরতে পারি যে, আর ফেস্টিভ্যাল সিনেফাইল অডিয়েন্সের জন্য আসলে কাট ডিফারেন্ট একটু হয়, আর আমাদের নর্মাল অডিয়েন্স জন্য আমরা একটু ডিফারেন্টভাবে এডিট করি টু কমিউনিকেট উইথ অডিয়েন্স। আসলে রোহিতে আমরা ম্যাক্সিমামই তো আসলে মিজান সিন ডিল করা হয়েছে, ম্যাক্সিমাম সিনেই। সো ওইটা ধরার জন্য আসলে আমার কাছে মনে হয় ওইটা ধরার জন্য এডিটিংয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ বা গ্রামার যেটাই বলি, ওইটা আসলে সিনেমাটোগ্রাফিতে বেশি হয়েছে। তো আমার আলাদা করে আসলে এডিটে আসলে পাগলিকে ওইভাবে খুঁজতে হয় নাই, পাগলি আসলে ওইখানে ছিল। সুমন ভাইয়ের সাথে তো আমার এক ধরনের বন্ধুত্ব, বড় ভাই। আমাদের এডিট প্যানেলে কখনো কথা কাটাকাটি হয় না, আমরা মজা করতে থাকি, মজা করতে করতে এডিট করতে থাকি। তারপর যখন আমরা বুঝি যে কোন একটা সিন আসলে সুন্দর হয়ে গেছে, তখন আসলে আমরা কনভিন্স হই এবং মানে বাকবিতণ্ডা হয় না, বাকবিতণ্ডা হয় না বলতে হয়ই না এক ধরনের। না আমরা তো মানে ধরেন সিনেমা একটা আহ, জিনিস, প্রজেক্ট, আর ট্রেলার আরেকটা প্রজেক্ট। তো আমার কাছে মনে হয় সিনেমার বিজ্ঞাপন হচ্ছিল ট্রেলারটা। সো ওই এইখানে যে মুডটা আছে, সেম মুডটাই আসলে ওইখানে আছে, যেহেতু আমরা সেম জিনিসই দেখব, কিন্তু অন্যভাবে হয়তো আছে। এটা তো আমরা মানে সিনেমা তো কোলাবোরেটিভ আর্ট। তো যখন ধরেন কোনো একটা কাট হয়, আমরা কাট করি, কাটটা তো এক ধরনের কনভিন্স হয়ে আসলে শোয়েব ভাইয়ের কাছে যায়, এবং শোয়েব ভাইয়ের ওখানে যখন সাউন্ড করি বা মিউজিক করি, তখন আবার ধরেন যে মনে হয় না এই শটটা একটু ছোট করে ফেলা যায়, এই শটটা একটু ব্রিদিং দরকার। সো এটা আমরা অলওয়েজ অলওয়েজ কমিউনিকেট করি যে কীভাবে আসলে আমরা ওই কোলাবোরেশনটা করব। এবং ওটা অনেক সময় দেখা গেছে আমার আমার এডিটের কারণে শোয়েব ভাইয়ের সাউন্ড পড়ে যায়, আবার শোয়েব ভাইয়ের সাউন্ডের কারণে আমার এডিটের লেন্থ বেড়ে যায়। তো এরকম অলওয়েজ আমরা কোলাবোরেট করতে থাকি। তো সো জিনিসটা এরকম। আমি ম্যাক্সিমাম সময় আসলে মিউজিক্যালি এডিট করি। আমি একটা ধরেন মাথায় কোনো একটা মিউজিক নেই, সো ওই মিউজিকটার রিদম, মেলোডি আমাকে ইনফ্লুয়েন্স করে অনেক বেশি। তো সাইলেন্স আসলে আমি অনেক অ্যাকশনের ভিতরে এডিট করেছি, অ্যাকশনের ভিতরে কাটতে চেষ্টা করি যে কোনো রিদম,
তো ওইটা আমার একটা রিদম সেট করে দেয়। অ্যান্ড ওই রিদমটা সেট হওয়ার পরে আসলে আমার কাছে মনে হয় যে আমার আসলে ডায়লগ, আমি অনেক মানে ডায়লগ এডিট করি না, বেসিক্যালি আমি সাইলেন্সটাই এডিট করতে চাই। আমার কাছে মনে হয়েছিল সিনেমার ভেতর ডায়লগের যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কিন্তু সাইলেন্সটা না থাকলে আবার ডায়লগটা জীবিত হয়ে ওঠে না। তো সিনেমার ভিতরে আমি অনেক ট্রাই করি নীরবতা এবং অ্যাকশনকে এডিট করতে, অ্যাকশনকে জোড়ায়। তো ওইখান থেকে আসলে আমার কাছে ডায়লগ তো ডায়লগের মতোই থাকে।